আপনাদের কাছে বলি, বিবেকের কাছে প্রশ্ন রাখি। বহু বাংলাদেশ দেখছেন, এবার ইসলামের বাংলাদেশের জন্য অপেক্ষা করেন। সবগুলা দেখা শেষ। সোনার বাংলা দেখছি, রূপার বাংলা দেখছি, নৌকার বাংলা দেখছি, ধানের বাংলা দেখছি, লাঙ্গলের বাংলা দেখছি, মাগার সব বাংলা দেখা হয়েছে, ইসলামের বাংলা দেখি নাই। এবার ইসলামের বাংলার জন্য প্রস্তুতি নেন ইনশাআল্লাহ। সম্মানিত সুধী, তো আমার রাসূল ছিল দেশের প্রেসিডেন্ট, এটা আপনাদের মগজে ঢুকাই দেন, এটা যেন সারা জীবন মাথায় থাকে। রাসূল দেশের প্রেসিডেন্ট ছিল, খালি ফেটে ফাত্তর ছিল না। দেশে প্রেসিডেন্ট ছিল, দেশ চালাইছে রাসূলে। তখনকার ঘটনা, এক ইহুদি ব্যক্তি আর এক নামদারি জুব্বাওয়ালা দাড়িওয়ালা পাঞ্জাবিওয়ালা মুসলমান, দেখতে মাশাআল্লাহ মক্কার ইমাম, কিন্তু শয়তানের পুরা হারাজিল কি এরকম একটা লেবাসদারি লোক। হে আয়া কইতাছে, দুই ব্যক্তি ইহুদি আর নামদারি মুসলমান ব্যক্তিটা দুইজনেই এমন ঝগড়া লাগছে একটা পণ্য নিয়া, বোতল লই মনে করেন, একজনে টানে এটা আমার, হে কয়টা দূরে আমার, আমার আমার কইলে কি দরবার শেষ হইব নি? তো সকালবেলা একজনে বাজারে যায় আর দেখছে দুইজনে খুব ঝগড়া করে। বিকাল আয়া কইল, ভাই সারাদিন ঝগড়া করলেন, বিচার তো শেষ হইল না, তা আপনারা একটা কাজ করেন, মাল একটা দাবি হইল দুইজনের, এটা শেষ হইতো না মরার আগে, আপনারা একজন বিচারকের শরণাপন্ন হন, বিচারকে যে রায় দিব এটা মান্যা বাড়ির যান। তো দুই বলো দেখো কথা তো ঠিক, সারাটা দিন ঝগড়া করলাম, কেউ তো নিতে পারলাম না, বিচার তো করা দরকার। ইহুদি ব্যক্তি এটা কইল যে বাইরে বিচার যে করতি, বিচারককে মুসলমান ব্যক্তিরা দায়িত্ব দিছে, তুই কোন বিচারকের মাধ্যমে বিচার করাইবি। এ চিন্তা করছে, আমি যেহেতু মুসলমান, বিচারটা যদি নবীর কাছে লইয়া যায় তো রায় তো আমি পাবো। হয় ঠিক আছে চল, আমরা নবীর কাছে বিচার লইয়া যাবো। ইহুদি রাজি। দুইজন রাসূলের সামনে গিয়া, হুজুর সকাল থেকে বিকাল ঝগড়া হয়েছে, এখন সমাধান হয়েছে। কি সমাধান? মাল এটা আমার, কিন্তু ইহুদি কয়টা হের। ইহুদি কয় না হুজুর, এটা আসলে আমার। হে কয়টা হের। রাসূল কয় বুঝতে পারছি, এটা তার এইভাবে হইতো না, এটার একটা সুষ্ঠু তদন্ত নেওয়া দরকার। তদন্তের মাধ্যমে জানতে পারবো আসলে মালটা কার। এটা তার সাধারণ বিচার করলে হইতো না। বাংলাদেশের 16 বছরে যে বিচার হয়েছে, বিচার করলে চলবো? সেপ দিয়া কোনো সময় লেপ দিয়া লাগলে চলবো নি? এটা তো তদন্ত করা দরকার। রাসূল এটার তদন্ত করতেছে। সুষ্ঠু তদন্তের মাধ্যমে বাইরে আইছে মালটা আসলে ইহুদি ব্যক্তির, মুসলমানের না। তখন মুসলমান ব্যক্তিরা বলে করে গায়ের জোর দেখায় লাভ নাই। তদন্তের মাধ্যমে বাইরে আইছে মাল এটা ইহুদির, তুই কেন মাঝখানতে ঝগড়া করস? মাল এটা হেরে দিয়ে রায় দিস, ইহুদিরে রায় দিয়ে দিস। ইহুদি এই ফুলাফান্ডিরে দৌড়ে দেনছেন, আনালে দৌড়ে লইতে ঝগড়া লেগেছে। হ্যাঁ দৌড়ে না, দুন্ডারও দৌড়ে না আমাদের, কত বড় শতান আবার এখান দেয় আমাদের দৌড়ে লই ফোরেন টাইম স্টেজ যাতাযাতি লেগেছে। হ্যাঁ কথা না কই, আপনার ভলান্টিয়ার কোথায়? এদিকে যান, এই 3টা ফুলাফান্ডিতে দৌড়ে দেন, কেউ নাই। একটা মানুষ উঠছে না, যারা দৌড়াই দিব, মনোযোগ নষ্ট হয়। একটা ধ্যানে কথা বলা ভালো। আচ্ছা এইদিকে তাকান। এখন শুনেন, রায় দিছে কারে? এই মাশাআল্লাহ মনোযোগ আছে। ইহুদি বাড়িতে লয়ে গেছে মা, রাস্তার মধ্যে গিয়া চিন্তা করছেন, হ্যাঁ জয় বাংলা পায় এমন হচ্ছে, আম্মা হনা আছে, আম্মা আছে মনে করছে, আম্মা যে নাই দেহে জানে না। হ্যাঁ মনোযোগ দেন। আল্লাহর রাসূল রায় দিছে ইহুদিরে, ইহুদি মাল লইয়া বাড়ির যায়, কিন্তু ওই যে দরবেশ নামদারি মুসলমান রাস্তাত গিয়ে আবার ইহুদিরে আটকাইছে। আটকায় কই যাস? সারাদিন ঝগড়া করে মাল হয়েছে, আমি বাড়ির যাবো না, তো কই যাবো? বোঝাই থাকতে না কেন? ওই বিচারটা আমার আদতেই পছন্দ হয়েছে না। ওই একজনে নাউজুবিল্লাহ কইছে, বাহিরা কইছে না। এ নাউজুবিল্লাহ দরকার, সামনে আইতেছে কেরে নাউজুবিল্লাহ। চিন্তা করেন, আল্লাহর রাসূল বিচার করছে, ওই যে দরবেশ রাস্তাতে কি কয়, বিচার বলে এর পছন্দ হয়েছে না। ইহুদি ব্যক্তি কয়, বেটা বিচার তো করছে তোর রাসূল, তোর নবী বিচার করে দিল, তোর দলের লোকে বিচার করলো,
বিচারের রায় পেলাম আমি, এখন তুই মাছ মতো আসে রাখো, বিচার মানুষ না, বিচার পছন্দ হয়েছে না। ইয়াহুদি কয় আমার তো সন্দেহ লাগে তুই মুসলমান নি। ইয়াহুদি কয় আমার সন্দেহ লাগে তুই মুসলমান। হয় মার্কেটিং করিস না, বিচার পছন্দ হয়েছে না, এটা হইল কথা। এখন বিচার এটা আরেকবার করতে হবে। ইয়াহুদি কয় এখন এর সাথে ঝগড়া করলেও পারতাম না, সারাদিন ঝগড়া করে মাল ফাইলাম আমি, এখন কয় আবার বলে হ্যাঁ বিচার করতো। হ্যাঁ বিচার কেনা করবো, তুই কয় উমরের কাছে যাবো। এই হেউ আবার নির্বাচন করছে, উমরের খুব পছন্দ হয়েছে। ইয়াহুদির মনে মনে কথা হইল যে আমি যদিও ইয়াহুদি ঈমান আনছি না, কিন্তু মুসলমানের বিচারের প্রতি আমার বিশ্বাস আছে, ইয়াকিন আছে। ইয়াহুদিরে কি বলবে, আমার বিশ্বাস ওই মুসলমানের বিচারটা কি সঠিক করে, সঠিক বিচার। খুব ক্লান্ত শরীর নিয়ে হয়তো ঠিক আছে চল, গেছে দুজন। আবার গিয়া দেহ হজরত উমর, হুজুর আমরা একটা বিচার লেগে আসলাম। উমর কি বিচার? হুজুর মালটা তো আমার, কিন্তু ইয়াহুদি ব্যক্তি জোর করে আমার মাল লইয়া জায়গা। মুসলমান ব্যক্তিরা যখন কথা কইছে, ইয়াহুদি ব্যক্তি হুজুর বিচারের লেগে তো আপনার কাছে আবার আইছে, তো বিচারটা তো আপনি করবেন, কিন্তু আমার একটা কথা আছে, আপনি যে বিচারটা করবেন এটা সানি বিচার। এর আগে বিচার করছে আপনার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আপনার নবী বিচার কইরা রায় আমারে দিছে। আপনার আর মুসলমান ব্যক্তিরা রাস্তাতে সন্ত্রাসী কায়দায় আমারে কয় বিচার পছন্দ হয়েছে না, তাই আপনার কাছে আবার বিচার লই আইছে। এখন আপনি বুঝা বিচার করেন, এটা কিন্তু প্রথম বিচার না, এটা দ্বিতীয় বিচার। উমরে মুসলমান ব্যক্তিটারে জিজ্ঞা কি তারি ঘটনা সত্য? জি ঘটনা না সত্য। ঘটনা সত্য হইলে রাসূল দি বিচার করে দিছে, রায় দিছে হেরে, তো তুই এখন আমার কাছে বিচার লইছ কে? হুজুর বিচারটা পছন্দ হয়েছে। এখনো বুঝতে পারছে না, ওই এর মতো ফুলার মতো এমন আছে আওয়ামী লীগ আছে, হেও বুঝতে পারছে না যেটা কার কাছে আইছে। উমর যে কি জিনিস এটা এখনো বুঝতে পারছে না, নতুন একবারে নতুন ঈমান আনছে, এই যে নতুন মুসলমান বুঝতে পারছে না উমর কি জিনিস। উমরের দ্বারায় হয় নবীর বিচার পছন্দ হয়েছে না। উমরের শরীরের রক্ত গরম হয়ে গেছে, কালার চেঞ্জ হয়ে গেছে চেহারা। উমরে কয় আচ্ছা তা আমার কাছে কেন আইছ? আপনি বিচারটা করে দিন, আমার পছন্দ হইব। আমি বিচার করলে পছন্দ হইব? বলছি ঠিক আছে, তো দাঁড়ায় থাক, লড়িস না। হজরত উমর গড় গিয়া একার দাঁড়ালো, একটা তরবারি লইছে, লইয়া দুটা সামনে হারিয়েছে। হারিয়া কয় তুই নিজের দাবি করস মুসলমান, আমার নবী বিচার করে দিল, রায় দিল ইয়াহুদিরে, তুই তোর পছন্দ হয়েছে না, আমার কাছে আইছ বিচারের সমাধানের দিবার লইয়া, তা আমার বিচারের রায় কি জানোস নি? একবারে তরবারিটা লইয়া কথা কইবার আগে একটা সেদ মারছে, এক সেদের কল্লা মাথাটা 10 হাত দূরে পড়ছে। এটা হলো উমরের বিচার। একটা সেদ মারছে, কল্লা উড়াই নিছে, কইল আমি উমরের বিচার। নবীর বিচার পছন্দ হয়েছে না, আমার দ্বারা আমার বিচার হইল এটা। উমরের কিন্তু কথা কইবার আগে হাত চলতো বেশি, উমর কথা কইতো কম, কাজ করতো বেশি। সাথে দিয়ে ইয়াহুদি দাঁড়ায় আছেন, নিচে দিয়ে 2 রাস্তা আছেন, দুনো রাস্তাতে সারা শুরু করছে, কাপড় চুপড় সব বড়াই নিছে। এইভাবে কাঁপতেছে। উমরে যে তুই কাপড় করে, কখন কি আমারে মারবে? তোরে ধরতাম না, সইতাম না, তুই মাল লইয়া বাড়ির যা। হেতে তো জীবনের লেগে বাচ্চা, খালি এর সামনে একটা পল্লা উড়াই নিছে, কাঁপা শুরু করছে, দৌড় মাল লইয়া সব বনাস। যে উমরের কাছে শয়তান হয় না, আমি আগেই বলছি প্রত্যেকের লোকের শয়তান থাকে, কিন্তু উমরের যে শয়তান, উমরের দ্বারে কাছে থাকে না। উমর রাদিয়াল্লাহু তাআলা যে রাস্তা দিয়ে আর তো শয়তান ভুল ওই রাস্তা যায় না, এত ভয় পায় শয়তানের সুদ্ধা। উমরের কাছে কাছে বিচার লই একটা জায়গা মতো দিছে সাইজ করে, ইয়াহুদি মাল লইয়া বাড়ি। ঘটনা তো শেষ হয়ে গেছে না, মূলত ঘটনা কিন্তু শেষ হয়েছে না, ঘটনা এখন খালি শুরু হয়েছে। মানে আপনারা শোনার ধৈর্য থাকলে আমি কইতে পারবো, ঘটনা খালি শুরু হয়েছে, এতক্ষণ খালি আমি ভূমিকা করছি, ঘটনা শুরু। উমর যারে হত্যা করছে শেষ, কিন্তু শেষ না, ঘটনা এখান থেকে শুরু হয়। যারে হত্যা করছে তার আবার ভাই আছে, আত্মীয় স্বজন আছে, এরাইয়া দেহে তার বাইরে কল্লা উড়াইছে। কে মারল? উমর। কোন কারণে মারলো? এই কারণে মারলো। আত্মীয় স্বজন দলে দলে রাসূলের কাছে গেছে, রাসূল তখন প্রেসিডেন্ট। রাসূলের কাছে গিয়া প্রথম প্রশ্ন করছে, হুজুর একজনের বিচার আপনি কইরা দিচ্ছেন, তার যদি বিচার পছন্দ না হয়, সে অন্যকে আমার বাইরে হত্যা করতে, তাহলে তো উমর নির্দোষ মানুষকে হত্যা করছে। ঘটনা ঘটছেনি, হেরা মামলা করে দিয়েছে উমরের নামে, হত্যা মামলা।
কি মামলা? হত্যা মামলা। হত্যা মামলাতে কইছি দেখেন একজনের শরীরে কোনো হিট আইছে না, কারণ বাংলাদেশের হত্যা মামলা দেখতে দেখতে এরা এটা কোনো বিষয় মনে করে না। বাংলাদেশের হত্যা মামলা 7টা কোন করলে কোনো অসুবিধা নাই, জোড়া কোন করে জেলা যায় আবার কদিন পরে বাইরে আয় করে। এই কারণে আপনারা শরীরে লারা খাইছে না। এটা ইসলামিক আইন অনুযায়ী বিচার, হত্যার বদলা হত্যা। বরং ইসলামের আইনে কি? হত্যার বদলা হত্যা। এটা বাংলাদেশ না, বাংলাদেশের বিচার তো আমরা দেখছি 16 বছর 7 কোণ 8 কোণ করলে অসুবিধা না, যদি এটা দলের লোক হয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তখন দেশের প্রেসিডেন্ট, বিচার তো ইসলামিক আইনে। হত্যা মামলা দিছে, তার মানে উমরকে হত্যা করতে হবে। ঘটনা তো বহু দূর গিয়ে ঘটছে, সারা মদিনায় লারা হয়ে গেছে। উমর একটা নির্দোষ মানুষকে হত্যা করছে। আসলেই তদন্ত নিয়ে দেখছে যে এই যে লোকটারে মারছে কোনো অপরাধ নেই। বাহ্যিক এই চোখটা দেখলে কোনো অপরাধ না, কারণ কোনো আইন লঙ্ঘন করে নাই। বিচার একজনের পছন্দ হয়েছে না, আরেকজনের কাছে বিচার লিয়ে যাবে, এটা কোনো ধরনের অপরাধ না। তো উমর মারছে যে সবাই জানে নির্দোষ মানুষটারে মারছে। রাসূল বহু তদন্ত করে দেখছে নির্দোষ মানুষটা হত্যা করছে। আল্লাহর রাসূলের কসম দিয়া গাম বাহির হয়ে গেছে, কারণ রাসূল তখন রায় দিব হত্যা করবো এই কারণে না, রাসূলের পেরেশানি এই কারণে যে উমর তো ইসলাম গ্রহণ নিজে নিজে করে নাই। আমি নবী আল্লাহর কাছ থেকে উমরে ছায়া আনছি। আল্লাহ রাসূল উমরে, উমর সাধারণ কোনো সাহাবী না। আপনারা যারা এখানে বসছেন আগে আপনারা উমরে চিনেন, এখান থেকে বাকি আলোচনা একটু পরে শুনবেন। উমরে যতক্ষণ আপনারা না চিনবেন এই আলোচনার কিচ্ছুই আপনার বুঝে আসবে না, আপনার মাথায় আসবে না। আর যদি উমরে চিনতে পারেন আলোচনার শেষে আপনি বুঝতে পারবেন যে উমর কি জিনিস। আগে আমরা উমরে শিখাই, উমর কেমন সাহাবী আপনি একটু চিন্তা করেন। হযরত উমরের মধ্যে আল্লাহ এমন কিছু গুণ দিছে, যদি নবীর পরে আর কোন নবী দুনিয়াতে আসতো উমর আল্লাহ নবী বানাই দিত। উমর এমন একজন সাহাবী, ইসলাম ধর্ম গ্রহণ করছে পরেই তাকায়া দেখে মানুষ লুগায়া লুগায়া নামাজ পড়ে। উমর জিজ্ঞাসা করলো, হুজুর ঈমান আনছি এক আল্লাহর উপরে, আল্লাহর হুকুম পালন করব জমিনে, বাধা কিসের? বাধা কিসের? যেমন দেখছেন না আগে আমরা ওয়াজ মাহফিল করতে গেলে থানায় থাকতেও সারাদিন থাকতেছে, থানার মধ্যে সারা দিন বসে তেমন লাগছে। আমার থেকে অভিজ্ঞ আপনারা না, আমি মাসের মাস থানাত করে রয়েছি একটা মাহফিল করাইতে গিয়ে। আমার এলাকায় 1 মাস থানাতে ছিলাম, গেছি আইসি থানার কাছে, এসপির কাছে, ডিসির কাছে, যত প্রশাসন আছে কোনো জায়গা বাকি রাখছি না। একটা মাস পর্যন্ত দাঁড়ে দাঁড়ে ঘুরছি একটা মাহফিল করার লেগে। এটা ছিল 16 বছরের বাংলাদেশ। এরপরে একটা পবিত্র মাহফিলের জন্য কত লাখ টাকা দিয়ে কত জায়গায় আমার দিতে হয়েছে। 12 লক্ষ টাকা খরচ করছিলাম একটা মাহফিল করতে গিয়া, শুধু জায়গায় জায়গায় একটা ধর্মীয় অনুষ্ঠান এখান থেকে টাকা চাইছে। এমন ঘৃণিত কাজ এরা কইরা গেছে। তো আমি জানি যে একটা ধর্মীয় অনুষ্ঠান করতে গেলে প্রশাসনের দ্বারস্থ হইতে হয়। তো হযরত উমর বক্তব্য দিয়া বলল, আমি ধর্ম গ্রহণ করছি, আল্লাহ এবং রাসূলের উপরে ঈমান আনছি, তা আমি এখন ধর্ম পালন করব, বাধা কেন? নামাজ কেন আমি লুকিয়ে পড়ব? আল্লাহ রাসূল বলল, উমর পরিস্থিতি ভালো না, এখন প্রকাশ্যে নামাজ হলে মানুষে মারধর করে, আপনি আমার অনুমতি দেন একটা বক্তব্য দিব। হযরত উমর কয় একটা বক্তব্য দিব, অনুমতি দেন। রাসূলকে অনুমতি দিলাম। উমর তরবারিটা বাইর কইরা এইভাবে ঘুরাইতেছে আর মক্কায় হাঁটে। হযরত উমর খলিফাতুল মুসলিমিন, হযরত উমর তরবারিটা মাথার উপরে লইয়া এইভাবে ঘুরাইতেছে আর মক্কার অলিতে গলিতে হযরত উমর হাঁটে আর বলে, মক্কার মানুষেরা রে, আজকের থেকে আমি প্রকাশ্যে নামাজ পড়ব, আমার সাথীরা প্রকাশ্যে নামাজ পড়বে, কেউ যদি বাধা দিতে আসস তাহলে স্পষ্ট ঘোষণা করে দিলাম, তোদের বিবি যদি বিধবা করতে চাস আয়, আমি উমরের তরবারির নিচে আয়। তোদের সন্তানগুলিকে যদি এতিম করতে চাস আয়, আমি উমরের তরবারির নিচে আয়। জুড়ে জুড়ে যখন বক্তব্য দেয়, আবু জাইল আছেন গড়ের ভিতরে, আবু জাইল একটা তরবারি লিয়ে বাইরেছে, কেডা রে? বাইরিয়া দেখো হযরত উমর আবার দরজা করে গেছে, দরজা লাগাই দিছে, সব বনাস। উমর রে আবু জাইল ডরাইতো। উমর যখন তরবারি লইয়া গোড়ায়
আবু জাহেলের ক্ষমতা নাই উমরের সামনে দাঁড়াইয়া কথা বলা। সেই উমর ঘোষণা দিছে নামাজ প্রকাশ্যে শুরু হবে। সেদিন থেকে নামাজ মক্কাতে প্রকাশ্যে শুরু হয়েছে। জোরে কোন সুবহান। আমি শুধু আপনাদেরকে একটা একটা করে পয়েন্ট বলবো, আর আপনারা শুধু উমরকে চিনবেন, উমরকে চিনবেন, তাহলে সামনের আলোচনা করতে আমার সুবিধা হবে। উমর সাধারণ কোনো সাহাবী না। আমি একটা ঘটনা পড়ছি, উমর যে কেমন একজন সাহাবী ছিল আপনারা শুনলে আশ্চর্য হবেন। উমর যখন দেশের রাষ্ট্রনায়ক ছিল, উমরও দেশের কি ছিল? প্রেসিডেন্ট ছিল, সাধারণ প্রেসিডেন্ট না। উমর 50টা রাষ্ট্রের প্রেসিডেন্ট ছিল। 50টা রাষ্ট্র মানে অর্ধ পৃথিবী। যেমন আমেরিকা একটা রাষ্ট্র, ওই রাশিয়া একটা রাষ্ট্র, বাংলাদেশ একটা রাষ্ট্র, ইন্ডিয়া একটা, এরকম রাষ্ট্র 50টার প্রেসিডেন্ট ছিল উমর। কি বুঝেন? আঙ্গুলের ইশারায় অর্ধ পৃথিবী চলে, এর নাম হলো উমর। খলিফাতুল মুসলিমিন হযরত উমর যখন দেশ চালাইতো তখন একজন গভর্নর পাঠাইছে মিশরে। মিশরে যিনি দেখভাল করেন, যিনি পরিচালনা করেন, যার দায়িত্ব মিশর চলে, ওনার নাম হলো আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহু। উনি গোটা মিশর ওনার দ্বারাই পরিচালিত হইত ওমরের নেতৃত্বে। মিশরের মানুষের মূল কাজ ছিল কৃষি, আর এই কৃষি উৎপাদন করত নীল নদের পানি দিয়া। নীল নদে যদি পানি না থাকে তাহলে তাদের মধ্যে দরিদ্রতা চলে আসে। যদি নীল নদে পানি না থাকে তাহলে মিশরের মানুষের মধ্যে দুর্ভিক্ষ দেখা দেয়, তাদের অস্তিত্ব থাকবে না। তাদের মেইন নিয়ামত হলো নীল নদীর পানি, এটা দিয়ে তারা কৃষি করে, সবজি করে, বাজারে বিক্রি করে, এটা দিয়ে তাদের আয়ের উৎস। কিন্তু একটা সময় নীল নদীর পানিটা শুকায়া গেল। গোটা মিশরের মানুষ আন্দোলন শুরু করলো। আন্দোলন শুরু করছে মিশরের, নীল নদে পানি নাই, পানি নাই, পানি নাই, তাহলে আমরা এখন কৃষি করব কিভাবে? আমরা সবজি করব কিভাবে? আমাদের মধ্যে দুর্ভিক্ষ চলে আসবে। তৎকালীন সময়ের গভর্নর আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহু, তখন উনি ছিলেন। দৌড়াইয়া মিশরের মানুষ চতুর্দিকে মানববন্ধনের মতো মানুষ গিয়া ঘেরাও করছে। ওনার অফিস যখন ঘেরাও করছে, আমর ইবনুল আস ঘর থেকে বাহির হইয়া বলেন, কেন তোমরা আমার অফিস চতুর্দিক দিয়া ঘেরাও করছো? ভাই আমাদের একটাই বক্তব্য, মিশরের নীল নদে যদি পানি না থাকে গো, তাহলে এই দেশে দুর্ভিক্ষ শুরু হবে। আর আপনি যেহেতু মিশরের দায়িত্বে আছেন, আপনার বাদশাকে খবর দেন, যেভাবেই হোক যেমনি হোক রাষ্ট্রীয়ভাবে আমাদের কৃষির জন্য পানির ব্যবস্থা যেন করে দেয়, আর না হয় আপনার অফিস আমরা ঘেরাও করলাম। এমন ভয়াবহ পরিস্থিতি শুরু হয়ে গেল। আমর ইবনুল আস চিন্তা করলো ঘটনা তো ভিন্ন দিকে মোড় দিবে, কারণ নদীতে পানি নাই, এটা অন রাষ্ট্রে কি করবে? বৃষ্টি দিলে না পানি তো। কিন্তু এর আর কথা হইলো আপনারা পানির ব্যবস্থা করে, যেভাবেই হোক রাষ্ট্রীয়ভাবে পানির ব্যবস্থা করে দেন, তাহলে আমরা কিছু করতাম। আন্দোলনের এক পর্যায়ে আমর ইবনুল আস বলে, ঠিক আছে আমি বাদশার কাছে খবরটা পাঠায়া দেই। তখন বাদশা করেন হযরত উমর চিঠি, তখন তো মোবাইলের যুগ ছিল না, চিঠির যুগ ছিল। চিঠিও আমাদের মতো এইভাবে সাইকেল দিয়া গাড়ি দিয়া নেয় না, তখন হেঁটে হেঁটে এক দেশ থেকে আরেক দেশে চিঠি যাইতে কত মাস লাগে। চিঠি পাঠাইছে কাগজ দিয়া না, চামড়ার মধ্যে লিখে কাগজ পাঠাইলো হযরত ওমরের কাছে। অনেক দিন লাগছে চিঠি পৌঁছতে। ওমরের কাছে গেছে বলে, ওমর দেখে গভর্নর যিনি আমর ইবনুল আস, উনি চিঠি দিয়েছেন, খলিফা আমার যেই জায়গায় কাজের জন্য পাঠাইলেন মিশরে, মিশরের মানুষ আমার অফিস ঘেরাও করে রাখছে, আমি বাহির হইতে পারি না। এর এক নম্বর কারণ হলো মিশরের মানুষের আয়ের উৎস হলো সবজি উৎপাদন করে, তারা কৃষি কাজ করে। কিন্তু ওগো আল্লাহর পয়গম্বরের সাহাবী হযরত ওমর আমার খলিফা, এখন আমার কি করণীয়? আমি কিভাবে তাদেরকে পানির ব্যবস্থা করব? রাষ্ট্রীয়ভাবে যদি কোনো কিছু করার থাকে তাহলে আপনি আমাকে বলুন, না হয় আমারে তারা ঘর থেকে বাহির হইতে দেয় না। হযরত ওমর চিঠিটা পাওয়ার পরে উচিত তো ছিল চিঠিটা আবার আমর ইবনুল আসের কাছে উল্টা পাঠানো, কথা হয় না? কিন্তু খলিফাতুল মুসলিমিন হযরত ওমর কেমন সাহাবী, কেমন সাহাবী! আমার যুবক ভাইয়েরা,
উমরে চিনা দরকার, উমরে চিনা দরকার। উমর এই চিঠি রিটার্ন আবার আমর ইবনুল আসের কাছে পাঠান নাই, উনি আবার চামড়ার মধ্যে চিঠি লেখছে কি জানেন? নদীর উদ্দেশ্যে চিঠি লেখছে, নদীরে চিঠি লেখছে। সুবহানাল্লাহ বাড়ি দিয়া চিঠি তো লেখার দরকার ছিল আমর ইবনুল আসের কাছে, কিন্তু না, এই চিঠি লেখছে উনি নদীর কাছে। উমর চিঠির মধ্যে লেখছে, নীল নদরে তোরে আল্লাহ বানাইছে আমাদের গোলামির জন্য। পৃথিবীর যত নদী আছে সবগুলি মানুষের গোলামির জন্য বানাইল। আল্লাহর পয়গম্বরের সাহাবী খলিফাতুল মুসলিমিন হযরত ওমর বলেন, নদী রে তোরে কেন বানাইছে বল? আমাদের গোলামির জন্যই তো বানাইছে। তোর পানি দিয়ে আমরা সবজি করব, কৃষি করব, এই জন্য তোরে বানাইছে। আল্লাহ আমার গোলামি, আমাদের গোলামির জন্য তোরে বানাইছে। তুই যদি আমাদের গোলামি বন্ধ করে দেস, আমি উমর সিদ্ধান্ত নিছি নীল নদী বলতে আর পৃথিবীতে কিছু থাকবে না, আমি সব মাটি দিয়া বরাট করে দিব। আমার যুবক ভাইরা দিলের কান লাগায় শুনে, হযরত উমর চিঠিটা দিল নদীর কাছে, তাও নীল নদের কাছে গো। নীল নদরে ধমক দিয়া দিয়া বলে, এই নীল নদ, কতরে বানাইছে আমার মালিকের গোলামির জন্য, তুই আমাদের গোলামির জন্য তোরে বানাইছে, আমাদের গোলামি করবি, এটা তোর কাজ। তুই যদি বান্দার গোলামি করা বন্ধ করস, বান্দা হইয়া আমি এই নীল নদ চিরতরে বন্ধ করে দিব, পৃথিবীর মানচিত্রে নীল নদ থাকবে না। তাই হযরত ওমর বললাম, আমার চিঠিটা পাওয়ার পরে তুই তোর ভিতর থেকে পানি বাইর করবি, পানি দিতে তুই বাধ্য থাকবি, না হয় আমি উমরের কথা লড়বে না। এই কথা লেখা চিঠি লেখা মিশরে আবার পাঠাইছে। মিশরে চিঠি যাওয়ার পরে জনগণের হাতেও চিঠি পৌঁছে গেছে। চিঠি যখন দেখছে মানুষ, উমরে পাগল বলতে শুরু করলো, হাসাহাসি শুরু করলো, তামাশা শুরু করলো। দেশের জনগণ বলে, উমর কি আমাদের সঙ্গে ফাজলামি করে? উমর কি আমাদের সঙ্গে তামাশা করে? আমাদের বিপদের সময়, আমাদের মুসিবতের সময় উমর সুষ্ঠু কোনো একটা ব্যবস্থা না করে উল্টা আমাদের সঙ্গে মশকারা শুরু করছে। বলুন স্বাভাবিক এই চিঠি দেখলে আমরাও বলতাম যে আমাদের সঙ্গে মশকারা চলতেছে, ঠিক নেই? যেমন আমাদের বাংলাদেশের যখন বেগুনের দাম বেড়ে গেছে, তখন আমাদের প্রধানমন্ত্রী আমরা সাথে মশকারা করছে। হয় আমরা বলে চাল কুমড়া দিয়া মিষ্টি কুমড়া দিয়ে বেগুনি খাইতাম। চাউলের দাম বেড়ে গেছে, আমরা হয় আলু খান, আমরা হয় মিষ্টি কুমড়া দিয়ে বেগুনি খান। এগুলা জাতির সঙ্গে বহু তামাশার ফাজলামি কিন্তু আম্মাজান করছে রে, আম্মাজান করছে। কিন্তু হযরত উমর তো আর আধা পাগল না। উমর এমন একজন ব্যক্তি যার মেজাজ আল্লাহ পছন্দ করে। উমরের চিঠি পাওয়ার পরে গোটা মিশরে আলোচনা সমালোচনা শুরু হয়ে গেল। দেশের বাদশা হইয়া জনগণের সাথে কেমনে মশকারা করলো, জনগণের সাথে টাটকা মশকারি করলো, মেনে নেওয়া যায় না। আন্দোলন আরো তীব্র হইতে লাগলো। দেশের জনগণ গড় থেকে বাহির হইয়া রাজপথে নামলো। এত আন্দোলন শুরু করলো। আমর ইবনুল আস দেশের মানুষকে বলে, তোমরা শান্ত হও, তোমরা যারে নিয়ে হাসি তামসা করতেছ সেই উমরে তোমরা চিনো, উমরে আগে চিনতে হবে। জুরে কোন সুবহান। আমর ইবনুল আস বলে, দেশের মানুষ উমরে চিনতে পারো না, উমরের চিঠি পাইয়া তোমরা এমন ভাবে হাসি তামসা শুরু করলা। আমার বক্তব্য হলো, আগে তোমরা উমরে চিনো, তারপরে উমরের ব্যাপারে কথা বলো। তোমরা এখন যে হাসি তামসা করতেছ, আন্দোলন করতেছ, যেহেতু উমর চিঠিটা নদীর কাছে দিছে, আমরা নদীর কাছে চিঠিটা পৌঁছায়া দেই, এরপরে দেখো না কি হয়, তারপরে তোমরা আন্দোলন করতা। কথা হয় না? আন্দোলন করবা তো পড়ে, আগে তো দেখো চিঠি দিয়া কি হয়। মানুষে কয় এটা কি ফাইজলামি, নদী কি আমরার কথা শুনবো? নদী কি মানুষের কথা মনে?
আমর ইবনুল আস বলে, হ্যাঁ অবশ্যই নদী উমরের কথা শুনতে বাধ্য। কেন বাধ্য? কারণ উমর নদীর মালিকের সাথে সম্পর্ক। আমার যুবক ভাইরা দিলের কান লাগায় শুনে, আপনি যদি মালিকের সঙ্গে সম্পর্ক করেন গো, তাহলে এই পৃথিবীর সমস্ত মাখলুকাত আপনার গোলামি করতে বাধ্য। সূর্য মানুষের গোলামি করে, চন্দ্র মানুষের গোলামি করে, গাছ মানুষের গোলামি করে, নদী মানুষের গোলামি করে রে। কারণ আল্লাহ বলেন, সমগ্র মাখলুকাত মানুষের গোলামির জন্য বানাইছি, মানুষকে বানাইছি আমি আল্লাহর গোলামির জন্য। মানুষ তুই যদি আমি আল্লাহর গোলামি করো, তাহলে আমি আল্লাহ তোদের ব্যাপারে অর্ডার দিয়া দিছি, মাখলুকাত তোর গোলামি করবে, তোর গোলামি করবে। মানুষ যখন আমার আল্লাহ ভুলে যায়, মানুষ যখন আল্লাহর গোলামি বন্ধ করে দেয়, মানুষের দাম থাকে না, মানুষের দাম থাকে না, জিনিসপত্রের দাম বেড়ে যায়। মানুষ তোমার কোনো দাম থাকবে না, কারণ তুমি মালিকের সাথে সম্পর্ক নাই, তাই মালিকের মাখলুকাত তোমার সঙ্গে সম্পর্ক নাই। তুমি যখন আল্লাহর গোলামি করবা, তখন মাখলুকাত তোমার গোলামি করবে। এটাই বাস্তবতা। আমর ইবনুল আস বলেন, এই মিশরের মানুষেরা, মাথা গরম করা যাবে না, কারণ ওমর নদীর মালিকের সাথে সম্পর্ক করছে রে। ওমর যদি নদীরে অর্ডার দেয়, নদী অর্ডার মানতে বাধ্য। সুবহানাল্লাহ। কারণ নদীর মালিকের সাথে সম্পর্ক কাজ, হযরত উমরের সম্পর্ক নদীর মালিকের সঙ্গে সম্পর্ক। তাই উমর যেহেতু নদীরে অর্ডার দিয়েছেন, নদী মানতে বাধ্য। আমর ইবনুল আস বলেন, চিঠিটা লইয়া দেশের জনগণ গেছে, দেখি আজকে কি হয়। আর না হয় আমর ইবনুল আসকে হত্যা করব, তারাও প্রস্তুতি নিছে, এই তামাশার জবাব আমরা তরবারি দিয়া দিব। এরকম ভাবে প্রস্তুতি নিয়ে গেছে। আমর ইবনুল আস চিঠিটা লইয়া নদীর কাছে গেল। নদীর মাঝখানে গিয়া চতুর্দিকে তাকায়া দেখে দেশের জনগণ তাকায় আছে আমর ইবনুল আসের কাছে, তরবারি লইয়া দাঁড়ায় আছে। যদি পানি না দেয়, আমর ইবনুল আসকে হত্যা করার প্ল্যান করছে। জনগণের সঙ্গে তামসা, জনগণের সঙ্গে ইয়ারকি মারা, এর প্রতিশোধ নেওয়ার জন্য তারা প্রস্তুত। আমর ইবনুল আস বলেন, আমি চতুর্দিকে তাকাইয়া চিঠিটা নদীর মাঝখানে শুধু রেখে দিলাম। রেখে আমি যখন সামনের দিকে আগাবো, আমি তাকায়া দেখি আমার পিছনে পানি দৌড়ায়, আমি সামনে দৌড়াই। চিৎকার দেয়া কোন সুবহানাল্লাহ। একটা জবান বন্ধ রাখবেন, আল্লাহু আকবার। আরো জোরে করে আল্লাহু আকবার। এই ইমানের আওয়াজ দিয়ে বলেন আল্লাহু আকবার। হযরত ওমর আল্লাহর কথা শুনে, আমার মালিকের একজন প্রিয় ব্যক্তি হযরত উমর যেহেতু মালিকের কথা শুনে, তাই উমরের কথা মাখলুক শুনতে বাধ্য। এই যে নীল নদে পানি হইল রে, বর্তমান বিজ্ঞান বারবার পরীক্ষা করে দেখে, ওই যে 1400 বছর আগে পানি হইছিল, আজ নীল নদের পানি কমেও নাই, বাড়েও নাই। হযরত উমরকে চিনো? উমর সাধারণ কোন সাহাবী নয় গো, উমর সাধারণ কোন সাহাবী না। যেই উমরের মেজাজ আল্লাহর কাছে পছন্দ। সুবহানাল্লাহ। উমর যা চাইতো আল্লাহ তা নাজিল করত। দেখি সাধারণ কথা, আয়াত নাজিল হয় নবীদের উপরে, আল্লাহর নবীর উপরে কোরআন আয়াত নাজিল হয়েছে। কিন্তু আশ্চর্যের ব্যাপার হলো 21টা আয়াত হযরত উমরের মেজাজ মতো নাজিল হয়। সুবহানাল্লাহ। বাড়ি দিয়া যুবক ভাইরা, আমি শেষ কথাটা বলি, উমরকে চিনায়া আমার আলোচনা সামনের দিকে নিয়ে যাব। শুধু আরেকটা কথা, উমরের মেজাজ আল্লাহ পছন্দ করে। আরেকটা কথা শুনেন, আয়াত 21 জায়গায় নাজিল হয়েছে উমরের মেজাজ অনুযায়ী। সুবহানাল্লাহ। আল্লাহর পয়গম্বর যে সিদ্ধান্ত নিত, উমর যদি বলতো হুজুর এই সিদ্ধান্তটা আমার কষ্ট হয়, আসমানের দিকে উমর তাকায়া থাকতো, উমরের সিদ্ধান্ত অনুযায়ী আয়াত নাজিল করে দিত। আল্লাহর হাবিব কিবরিয়া
মক্কার সবচেয়ে বড়, মদিনার সবচেয়ে বড় টাটকা 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 শয়তানের জানাজা পড়াইতে নবী গেছে মুনাফিক। সবচেয়ে বড় মুনাফিকের জানাজার নামাজে নবী উপস্থিত হইছে। তামাম মদিনার অলিতে গলিতে শহরে বন্দরে সব জায়গায় খবর পৌঁছে গেছে, তোমরা শুনছ মদিনার সবচেয়ে বড় মুনাফিকের জানাজা নবী পড়াবে। এটা কেমনে রে মদিনার মানুষ মাইনা নিবে? কেউ মেনে নিতে পারলো না, কিন্তু নবী পড়াবে, এই জন্য বাধ্য হইয়া জানাজার মাঠে সবাই গেছে। উমরের কানেও গেছে, সবচেয়ে বড় মুনাফিকের জানাজা নবী পড়াবে। উমর তরবারি লইয়া গেছে, নবীরে নিষেধ করবে যে জানাজা পড়ায়েন না। নবীজির কাছে গেল। হযরত উমর পয়গম্বরের কাছে যাওয়ার পরে উমরের স্মরণ হয়ে গেল, আমি তো নবীরে নিষেধ করার কেউ না, আদেশ করারও কেউ না। আমি নবীরে আদেশও করতে পারি না, নবীরে নিষেধও করতে পারি না। আমার নবীরে আদেশ করলেন আমার আল্লাহ করবে, নিষেধ করলে আল্লাহ করবে। তাই ওমর সামনে গিয়া ব্রেক করলেন আর আগাইলেন না, বেয়াদবি হয়ে যাবে। কিন্তু ওমরের ভিতরে বড় জ্বালা, যে লোকটার জানাজা নবী পড়ানোর জন্য প্রস্তুতি নিছে, লোকটা ভালো না, ভালো না। দেখতে ছিল বড় একজন পিসাব, নবীর পিছনে নামাজ পড়ত, মাথায় ফাগরি, লম্বা ফাগরি, দাড়িও লম্বা, আবার ফগড়ে মেসোয়াক। দেখলে বোঝা যায় জান্নাতের দরজাগুলো খালি বাইরে আছে। কিন্তু হে যে শয়তানের খারাজিল, কি আপনারা কে বুঝাইত? এরকম নেক্সট সুরাতে দুকা দেয় লোক আছে না নাই? কথা বল না কেন? আমাদের সমাজে দেখবেন বড় বড় ফাগরি লাগাইয়া এত মোটা এক মেসোয়াক পহড়ে রাখে, দাড়িও এই লম্বা, জুব্বাও আছে। কিন্তু এরা যে এত বড় আল্লাহর ওলি, কিন্তু এদের মূল কাহিনী হইল এরা মানুষ হত্যা করতে চায়, এরা রক্ত পিপাসু। এরাই হলো আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সুলুল, ঠিক কিনা বলেন? যারা এত বড় দাড়ি আর টুপি লাগাইয়া ইসলামের নাম নিয়া প্রকাশ্যে মানুষের রক্ত খায়, এরা কোনো সময় আর যাই হোক এরা আল্লাহওয়ালা হইতে পারে না। আমি মনে করি এরা আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সুলুলের উত্তরসূরি। বাস্তব না বাস্তব? যতগুলা খুনি আপনারা দেখছেন সবগুলা খুনির মুখে দাড়ি। এক একটার বুজুর্গগিরি দেখছেন নি? দাড়ি টাড়ি পাঞ্জাবি সবই আছে। এত বড় বুজুর্গ, কিন্তু মানুষের রক্ত তারা খাইতে চায়। এরা খুনি, এরা আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সুলুলের উত্তরসূরি। এজন্য সমাজে সবাই আল্লাহর ওলি নয়, নেক্সট সুরতেও মানুষকে ধোঁকা দেওয়া হয়। সাবধান করে দিলাম। আপনাদের হাতে পায়ে ধরে বলি, আপনাদের হাতে পায়ে ধরে বলি, আলেমদের বাহিরে পা ফালাইবেন না, আলেমদের বাহিরে জালেমদের সাথে হাত মিলাবেন না ইনশাআল্লাহ। বাংলাদেশে যে তাণ্ডব ঘটাইছে, এটা অত্যন্ত ঘৃণিত একটা কাজ তারা করছে, যেটা প্রত্যেকটা মুসলমানের কলিজায় আঘাত দিছে। যে ভাইগুলারে লইয়া এক প্লেট আমরা খাইলাম, একই সাথে চললাম, একই বিছানায় ঘুমাইলাম, আজকে এই সংঘর্ষ কারা বাঁধাইল? কারা আমাদের কাছ থেকে দূরে সরাইল? মাঝখানে খেয়ে ঢুকলো, কেন বুঝতেছেন না? এটা আর গভীর এক ষড়যন্ত্র, এই উম্মতের মধ্যে ফাটল সৃষ্টি করার জন্য। এটা ভারতীয় কোন চক্রান্ত ছাড়া আর কিছু হতে পারে না। এরা চক্রান্ত করে করে আমাদের ভাইদেরকে আমার কাছ থেকে দূরে সরাইতে চাচ্ছে। যেই সময় গোটা পৃথিবীতে তাবলিগ জামাতের একটা সয়লাভ ছড়াইয়া গেছে, প্রত্যেক জায়গায় এই জামাতের এত গ্রহণযোগ্যতা সর্বমহলে বেড়ে গেছে, তখন এই সিদ্ধান্ত এরা নিছে যে সর্বনাশ, এরা যেইভাবে কাজ করতেছে এইভাবে যদি চলতে দেখে আগামীর বাংলাদেশ ইসলামের বাংলাদেশ। তাই মাঝখানে দিল ফাটল ধরায়। আপনারা ইতিমধ্যে দেখতে পাচ্ছেন যেই ধরনের দ্বন্দ্ব শুরু হয়েছে। আল্লাহ আমাদেরকে হেফাজত করুক, আমাদের এই ভুল থেকে আমাদের ভাইদেরকে আমাদের কাছে ফিরাইয়া দেয়। এই ঘটনা কিতা, ঘটনাটা কিতা, লড়াচড়া করতেছে কিতা, কষ্ট লাগছেনি? হ্যাঁ, বুঝতে হবে। এখন যদি উডইতে কিন্তু স্লোগান শুরু হয়ে যাবে গাছ, আর এখন একটা শুরু হইতো না, 2 নম্বর স্লোগান শুরু হইব। কারণ এই এখন যে কথা বলতেছি, এই কথা বলার পরে উঠবেন কেন? ঘটনা কিতা, কষ্ট লাগতেছে? আমার কথাগুলো স্পষ্ট, অস্পষ্ট না। আমি তো এটাই বললাম যে একই প্লেটে আমরা খানা খাইলাম, এত মহব্বত, এত ভালোবাসা আমাদের মধ্যে ছিল, মাঝখানে খেয়ে ফাটল ধরাইল, মাঝখানে খেয়ে ফাটল ধরাইল।
এদেরকে বাইর করতে হবে, তদন্ত করতে হবে। এই উম্মার মধ্যে কারা ফাটল সৃষ্টি দল, আজকে তারা সন্ত্রাসী কায়দা, যেই হাতের মধ্যে টাকার কথা মিসওয়াক, এই হাতে তারা অস্ত্র নিয়ে ঘুরে। নিশ্চয়ই কোনো গভীর ষড়যন্ত্র অবশ্যই আছে। আমি আরেকটা, আজকে আসার সময়, আপনারা এখানে আসার সময় ফেসবুকেই আমি যে কয়েকটা চ্যানেল সবসময় দেখি খবরাখবর শুনবার লেগে, এর মধ্যে একটা চ্যানেল হলো ফেস দ্য পিপল, না এরকম নামটা? হ্যাঁ, ফেস দ্য পিপল। এই চ্যানেলটা বাংলাদেশের প্রথম সারির গণমাধ্যম তেমনটা না, কিন্তু এটা এত আস্থা, মানুষের মনে এতটা আস্থা জন্মাইছে, ভালোবাসা জন্মাইছে যে মানুষ এই চ্যানেলটার প্রতি একটা আস্থা বিশ্বাস রাখে। অনেকেই মনে হয় নামটা শুনছেন, তো যারা শুনছেন এর কাছে গুরুত্ব কথাটা। তো আমি বলবো সাগর ভাইকে, এটার পরিচালক কিন্তু সাগর ভাই নাম, সাগর ভাইয়ের কাছে আমার একটা আবদার থাকবে। এদেশের ৯৬% আলেম, হক্কানি আলেম ওলামারা আপনার এই চ্যানেলটাকে কিন্তু ফলো করে এবং আপনার কথাটাকে গ্রহণযোগ্য মনে করে, কারণ আপনি ন্যায়ের পক্ষে কথা বলছেন। বাংলাদেশে যখন ৭১ সময় টিভি ছিল, যারা নাটক করত নিউজ নিয়া, তখন আপনি সত্যের পক্ষে অনেক কথা তুলে ধরছেন। বাংলাদেশে যখন আমরা পত্রিকা দিয়া টিস্যু ব্যবহার করতাম, মানে এই পত্রিকার কোনো দাম ছিল না, সাংবাদিকদের কোনো কথার মূল্য ছিল না সাধারণ পাবলিকের কাছে, কারণ এর বাংলাদেশে বড় বড় ঘটনা ঘটত, কিন্তু এরা নিউজ করতো না। নিউজ করতো কোন নায়িকা কতটার সময় বাথরুমে গেছে, কোন নায়িকা কখন কোন কালারের শাড়ি পরছে, এই সমস্ত নিউজ যখন শুরু হয়েছে প্রথম সারির গণমাধ্যম, মানুষের আস্থা বিশ্বাস চলে গেছে, তখন আপনার এই চ্যানেল ফেস দ্য পিপলের প্রতি মানুষ ঝুঁকায়া পড়ছে। আপনি কিন্তু 16 কোটি নয়, প্রায় 20-25 কোটি মানুষের হৃদয়ে আছেন। তাই এমন কোনো কাজ সাগর ভাই করবেন না যেন আপনার প্রতিও মানুষের আস্থা বিশ্বাসটা চলে যায়। আজকে দেখলাম একজন মেজর, উনি হয়তো বা রিটায়ার্ড পারসন, আগে সেনাবাহিনীর চিফ ছিল, উনাকে আনছে উনার টকশুতে। কথাগুলি মনোযোগ দিয়ে শুনেন, যদিও আমি প্রাসঙ্গিক আলোচনারও আইসা পড়ছে, আপনাদের মাথায় রাখা দরকার। উনি ছিল মেজর, বলতে সেনাবাহিনীতে আগে ছিল, রিটায়ার্ডে হয়তো বা বাহিরে তাই না, কই থেকে জানি না। উনার আনছে উনার এই ফেস দ্য পিপলের টকশুতে আনছে, আনার পরে তাবলিগ সম্পর্কে ওনাকে জিজ্ঞাসা করতেছে। আমার একটা কথা সাগর ভাই, আমি হুজুরকে যদি টকশুতে বসায় বলেন, হুজুর বিল্ডিংটা কিভাবে বানাইব, কত বস্তা সিমেন্ট লাগবে, কতটা রড লাগবে, আমার বাম্বু দিলে আমি পারবো বলতাম? আমারও যদি কেউ টকশুতে বসায়, হুজুর বিল্ডিংটা করতে কয়টা রড লাগবে, কয়টা সিমেন্ট লাগবে, তো এটা আম্মু কিনা, বোকামি না, মাতলামি না, ফাজলামি না, কথা কয় না? আমি যেই ব্যাপারে আমার জ্ঞান নাই, ধারণা নাই, সেটা আমাকে জিজ্ঞাসা করা একটা ফাজলামি ছাড়ার কিছু না। আপনি মেজর সাহেবকে আপনি বসাইছেন, এই ফজলুর রহমান না কি জানেন, আমরা আবার স্মরণ আসতেছে না, ফজলুর রহমান, উনারা আপনি টকশুতে বসাইছেন। আপনি দেশ নিয়ে কথা বলেন, বর্তমান পরিস্থিতি নিয়ে ওনার সাথে জিজ্ঞাসা করেন, কারণ উনি একজন সেনাবাহিনী ছিল, দেশের ব্যাপারে ওনাকে কথা বলেন, দেশপ্রেমিক উনি, আমি জানি। কিন্তু ওনাকে আপনি জিজ্ঞাসা তাবলিগের ব্যাপারে, এটা হাস্যকর, এটা ফাইজলামি, এটা ইত্রামি ছাড়ার কিছু না। সাগর ভাইকে স্পষ্ট বক্তব্য দিতে চাই, আপনাকে আমরা কলিজা দিয়ে ভালোবাসি। বাংলাদেশে কয়েকজন সাংবাদিককে আমরা গণায় ধরি, এর মধ্যে সাংবাদিক ইলিয়াস, পিনাকি ভট্টাচার্য আর সাগরকে আমরা মহব্বত করি। আপনাদের নিউজ দেখার জন্য আমরা অপেক্ষায় থাকি, কিন্তু আপনারা যদি জাতির সাথে ফাইজলামি আর ইত্রামি করেন, এদেশের মানুষ কিন্তু টিস্যুর মতো ফালাইতে সময় লাগবে না। আপনি একজন আলেমকে যদি জিজ্ঞাসা করেন যে রাস্তা কিভাবে বানায়, এটা যেমন ফাজলামি। একজন জেনারেল, উনি রিটায়ার্ড পারসন, উনার আপনি তাবলিগ সম্পর্কে জিজ্ঞাসা করতেছেন, আর উনি কি উত্তর দিছে জানেন? আমি আশ্চর্য হয়ে গেছি, যে উত্তরগুলো নাস্তিকরা দেয়, ঠিক উনি নাস্তিকের ভূমিকা পালন করছে। বলতেছে বাংলাদেশের তাবলিগ কি দরকার, তাবলিগ কেন করবে, প্রশ্ন করতেছে। ওই যে যার যে যোগ্যতা নাই, এই যোগ্যতা নিয়ে তারে বসাইছে। সে হইল একজন সেনাবাহিনী, তারা ধর্ম সম্পর্কে জিজ্ঞায়। শুনেন কি বলছে, তাবলিগের কোনো দরকার নেই। তাবলিগ কেন বাংলাদেশে? তাবলিগের কাজ যদি আপনি দিন প্রচারই করবেন, তাহলে ইহুদির দাওয়াত দেন, আপনি হিন্দুরে দাওয়াত দেন, আপনি মুসলমানের দাওয়াত দেন কেন? এটা হলো তার প্রথম প্রশ্ন। মুসলমানদের দাওয়াত দেয় কেন, এটা তার খুব মাথা ব্যথা। সাগর ভাই বারবার বলতেছে এই প্রসঙ্গে না বলি, না বলতে হবে, তো বলুন কি বলবেন। মুসলমানদের কেন দাওয়াত দেয়? মুসলমানদের দাওয়াত দেয়, এরা উজু শিখায়, নামাজ শিখায়। আরে ভাই নামাজ তারা পারে,
উজু না পারলে কি হয়েছে, আমার এটা কি সবসময় মানুষের স্মরণ থাকে নাকি, এটা শিখতেই আবার এরকম কথা। আমার কথাটা আমি জানি না এই বক্তব্যটা রাখছে কিনা ডিলিট করছে, আল্লাহ ভালো জানে। উনি বলতেছে যে আমার বিয়ার সময় কে সাক্ষী ছিল আমি তো জানি না, তো উজু একজনে শিখছে এটা কি তার সবসময় স্মরণ থাকতেইব? তো এইগুলা শিখাইতেছে। একটা মানুষ উজু জানে না, তার প্রশ্ন হইল হিন্দুদেরকে কেন দাওয়াত দেয় না, মুসলমানকে কেন দাওয়াত দেয়? আমি আপনাদেরকে প্রশ্ন করি, আমরা এখানে যারা বসছি নামাজ ভঙ্গের কারণ কয়টা এখানে অনেক মানুষ বলতে পারবে? উজুর ফরজ, আরে কয়েকজন তো পারবে আমি জানি, হয়তো সবাই কি পারবো? এরপরে উজুর ফরজ কয়টা, উজুর ওয়াজিব কয়টা, সুন্নত কোনটা, এগুলো অনেকে পারবে? হ্যাঁ, নামাজের ওয়াজিব কয়টা অনেকে জানে? নাম হইলো তার মুসলমান, কিন্তু মুসলমানের নাম থাকলে মুসলমান, মুসলমানের বড় জন্ম নিলে মুসলমান, কথা কয় না? তাবলিগের কাজটা কি ছিল? তাবলিগের কাজ ছিল নামাজ, নামে মুসলমান কিন্তু নামাজ পড়ে না, সূরা পারে না, উজু চিনে না, গোসল চিনে না, এগুলা শিখায় তারা মসজিদে বসে বসে। আর ওই ব্যক্তি বলতেছে তাবলিগের কোনো দরকার নাই, দাওয়াত দিব হিন্দুরে মুসলমানরে কেন দাওয়াত দেয়? আর এত নোংরা নোংরা কথা বলছে তাবলিগকে নিয়ে। শেষে দল্ল মামুন লোক সামনে বলতেছে, ওনার সামনে একজন দাঁড়াইয়া বলছে যে স্বপ্নের কথাতে বলছিল একজন ব্যক্তি, কয় আর ফিডের চামড়া কেন তুললো না, আমির হামজার ফিডের চামড়া কেন তুললো না, এরপরে তারেক মনারের ফিডের চামড়া কেন তুললো না, এই আর্মির রিটায়ার্ড পারসন লোক সে বলতেছে এগুলা। আমার প্রশ্ন হইল, তুই কি এই ব্যাপারে পড়াশোনা করছস? বেটা তোর যে আমি ফেডের মধ্যে গুসায় বিসমিল্লাহটা শুদ্ধ করে পারবি না, তোর মুখে নাই দাড়ি, মুখ বাম্পার করে রাখছস, আর তুই আদার ব্যাপারে জাহাজের খবর লস। আমি স্পষ্ট বলতে চাই, বাংলাদেশে অতীত উলামায়ে কেরামদের শরীরে আঙ্গুল দিয়ে কেউ টিকতে পারছে না। ইসলামের বিরুদ্ধে কথা বলে স্বৈরাচার টিকতে পারে নাই। আবারও যদি কেউ ক্ষমতায় আইসা ইসলামের বিরোধিতা করে, ধর্মের বিরোধিতা করে, আলেমদের কিনে বিদ্বেষ চলায়, পেটের চামড়া আমরা রাখবো না, ঠিক কিনা বল? পিঠের চামড়া তুলে ফেলবো আমরা। বেয়াদবির একটা সীমা আছে। বাংলাদেশে তুমি বৈশা 96% মুসলমানের দেশ, এদেশের প্রত্যেকটা মানুষ আলেমদের সাথে জড়িত, এদেশের প্রত্যেকটা মানুষ মাদ্রাসার সাথে জড়িত, ধর্মের সাথে জড়িত, যদিও নামাজ পড়তে পারে না, ইসলাম সঠিক মতো পালন করতে পারে না, আলেমদের প্রতি ভালোবাসা, ইসলামের প্রতি শ্রদ্ধা আছে। তুমি বুইলা যায় না, বাম্পার বানাইছো তো মুস্তাইন না সিরা লাগবে, কই দিলাম মুস্তাইন না সিরা লাগবে। সেই ইসলাম নিয়ে কটূক্তি করছে, প্রতিটা বক্তব্য নাস্তিকের মতো বক্তব্য দিচ্ছে। এই জন্য এই পেজ দা পিপল সাগর ভাইকে বলবো, এরকম পাগল মাথার দোষ যেগুলারে এখন ডাক্তারের কাছে পাঠানো দরকার, এগুলা নিয়ে আমরা টকশো করতে আছেন কেন? হ্যাঁ, কেন আছেন টকশো করতে? এই সমস্ত ইসলাম বিদ্বেষীদেরকে কোনো সময় ইসলামের ব্যাপারে জিজ্ঞাসা করা মানে ইসলামী আর ফাইজলামি করা। আল্লাহ আমাদের বুঝার তৌফিক দান করে। আপনারা আজকে চার্জ দিয়ে দেখেন আমার কথাটা বাস্তব না বাস্তব। আমি অনেক ওলামায়ে কেরাম তো হয়তো বা বিষয়টা পাইছে না, শরীরের পশম আমার দাঁড়ায় গেছিল রাগে আর গুসায়, যে হে বলে কি, হে বলে কি, আলেমদের কিনা ডাইরেক্ট বলতেছে যে আলেমদের ফিডের চামড়া কেন তুলে না। চিন্তা করেন, এই বাংলাদেশে স্বৈরাচার যাওয়ার পরে এমন কথা আর কেউ বলতে পারছে? এটক সুতায় সেটা দেশপ্রেমিক দেখায়, আলেমদেরকে মানুষের প্রতি কি পরিমাণ বিদ্বেষ সরাইতেছে চিন্তা করেন। এই জন্য আপনাদেরকে আমি জানাইয়া দিলাম, ভবিষ্যতে কারে কোন জায়গায় বসাইবেন চিন্তা ভাবনা করে বসাইন, লক্ষণ আমি ভালো দেখি না। যেই কথা বলতেছিলাম, হযরত উমর খলিফাতুল মুসলিমিন, উমরের মেজাজ আল্লাহ পছন্দ করত, সুবহানাল্লাহ বলতেন না, মেজাজ পছন্দ করত। তো ওই যে দাড়িওয়ালা ফাগরিওয়ালা এই মুনাফিক মারা গেছে, সবাই তো জানে সে যে মুনাফিক ছিল, কিন্তু রাসূলের সামনে সাহস করে কেউ কথা বলে না। এক পর্যায়ে উমর রাসূলের কাছে গেছে, কিন্তু সাহস পাইতেছে না রাসূলকে কিছু বলবে, কারণ বাধা দিব কেমনে, বাধা তো দিতে পারতেছে না, রাসূল তো জানাজা পড়াবে। উমরের একটা আয়াত স্মরণ হয়েছে মুনাফিকের সম্পর্কে, আয়াতটা উমর চতুর্দিকে ঘুরে আর জুড়ে জুড়ে পড়ে, মানে রাসূল শুনতো, রাসূল শুনে যেন জানাজাটা বাদ দিয়া দেয়, আয়াত পড়ে, ইস্তাগফির লাহুম আও লা তাস্তাগফির লাহুম ইন তাস্তাগফির লাহুম
70 মাররাতান ফালান ইয়াগফিরাল্লাহু লাহুম যালিকা বিআন্নাহুম কাফারু বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়াল্লাহু লা ইয়াহদিল কওমাল ফাসিকিন। হযরত ওমর চতুর্দিকে ঘুরতেছে আর আয়াতে কারীমা তেলাওয়াত করতেছে। তার মানে নবী শুনলেই চলবে। বার খলিফাতুল মুসলিমিন ওমর বারবার যখন আয়াতটা পড়তে লাগলো আল্লাহর নবীর কান পর্যন্ত আয়াতটা চলে আসছে। আল্লাহর নবী বুঝতে পারছে ওমর আমারে কি বুঝাইতে চায়। আল্লাহর নবী বলে ওমর কি বুঝাইতে চাও গো? বুঝার তো আমার বাকি নাই। এই আয়াতে আল্লাহ বলছেন মুনাফিকের জন্য যদি আমি নবী 70 বার দোয়া করি মালিক দোয়া কবুল করবে না। এই আয়াতে বলছে। উমরে হয়তো কথা তো ঠিক হোক, মনে মনে হয় কথা তো ঠিক হইতে আপনি জানাজা পড়াইতেছে যে ডিল লাগে দোয়া করলে আপনার নবী 70 বার দোয়া করলে কবুল হইতো না। আল্লাহ স্পষ্ট ঘোষণা দিছে পয়গাম্বর আপনার দোয়া অথবা অভিশাপ ডাইরেক্ট কবুল হয়, কিন্তু আপনি নবী যদি মুনাফিকের জন্য 70 বার দোয়া করেন দোয়া কবুল হবে না। হযরত ওমর বারবার আয়াতে কারীমা তেলাওয়াত করে নবীরে অবগত করতে চায় হুজুর এত টাটকা মুনাফিক। আল্লাহর নবী বুঝার পরেও নবী সিদ্ধান্ত নেয় রে জানাজা পড়াইব। ওমর হয় আমি এত কিছু করার পর জানাজা নবী পড়াইব। নবী জানাজা দাঁড়াই গেছে, জানাজা শেষ। উমরে আসমানের দিকে বারবার হয় আল্লাহ মুনাফিকের জানাজা আপনার নবী পড়াইল। এটা হইল না। মনের মধ্যে কষ্ট কিন্তু প্রকাশ করতে পারতেছে। মনের কষ্ট মন লইয়া চুপ করে বইয়ে রয়েছে। হঠাৎ করে দেখে রাসূল লাশের পিছনে হাঁটে। কিরে লাশের পিছনে হাঁটে কার? লাশের পিছনে পিছনে নবী যায়। হযরত ওমর বোঝার বাকি নাই। এতক্ষণ তো জানাজা নবী পড়াইছে, যেহেতু কোরআনে কোনো আয়াত এখনো নাজিল হয় নাই জানাজার বিরুদ্ধে, তাই না হয় নবী জানাজা পড়ায়া দিছে। ওই আয়াতের মধ্যে তো শুধু বলছে দোয়া কবুল হবে না, কিন্তু জানাজা পড়াইবে না এমন কথা তো আল্লাহ কোরআনে বলে নাই। তাই নবী পড়ায়া দিছে, মাইনা নিলাম। কিন্তু এখন নবী যে কবরে যায় রে, কবরে গিয়া তো নির্ঘাত নবী মুনাফিকের জন্য দোয়া করবে, কিন্তু দোয়ার কথা আল্লাহ না করছে। এখন তো দলিল আছে। হযরত ওমর এখন বুঝতে পারছে যে নবীজি কবরে গিয়া মদিনার সবচেয়ে বড় মুনাফিকের জন্য নবী দোয়া করবে। হযরত ওমর আসমানের দিকে তাকায় বলেন মালিক আপনার হাবিব কিন্তু মুনাফিকের জানাজা পড়াইছে, মুনাফিকের জানাজা পড়াইছে। শুধু জানাজা পড়ায় নাই, নবীর জুব্বাটা খুইলা মুনাফিকরে কাপন স্বরূপ পড়ায়া দিছে। কথা কি বুঝতেছেন? নবীর জুব্বার দাম আছে না নাই? কিন্তু এত বড় মুনাফিকরে নবীর জুব্বা খুইলা দিছে। সাহাবায়ে কেরাম মাটিতে পইরা কান্দে গো, সাহাবী হইয়া নবীর জুব্বা পাইলাম না। একটা টাটকা মুনাফিক হইয়া নবীর জুব্বা পাইল, এই জন্য তারা কান্দে। নবী বলে কান্দিস না, জুব্বা এমনে এমনে দেই নাই, আমি তার কাছে ঋণী ছিলাম। সে আমার চাচারে জুব্বা পড়ায়া দিছিল, তাই আমি ঋণী ছিলাম, আমার জুব্বাটাও তারা পড়ায়া দিছে। সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব সবাই যখন জানাজার নামাজ পড়ে যার যার বাড়িতে চলে যায়, কিন্তু হাবিবে কিবরিয়া লাশের পিছনে পিছনে হেঁটে হেঁটে কবরে যায়। উমর কিন্তু গেছে না, উমর বই রয়েছে। ওমর বসে বসে সব দৃশ্যগুলা দেখছে। এবার আসমানের দিকে তাকায়, পেরেশানির মধ্যে পড়ে গেছে। আর বলে মালিক সবাই চলে গেল, কিন্তু আপনার হাবিব কবরের পাশে যায় গো, নির্ঘাত মুনাফিকের জন্য দোয়া করবে। না মালিক, এটা বরদাস্ত করতে পারি না। আপনি আয়াত নাজিল করলেন ইস্তাগফির লাহুম আও লা তাস্তাগফির লাহুম ইন তাস্তাগফির লাহুম 70 মাররাতান ফালান ইয়াগফিরাল্লাহু লাহুম যালিকা বিআন্নাহুম কাফারু বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়াল্লাহু লা ইয়াহদিল কওমাল ফাসিকিন। আপনি মালিক না ডাইরেক্ট বললেন
বলেন মুনাফিকের জন্য দোয়া করলে দোয়া কবুল হবে না। আপনার বন্ধু এবার কবরের সামনে যায়, নির্ঘাত আপনার বন্ধু দোয়া করবে। আমার যুবক ভাইয়েরা, হাবিবে কিবরিয়া মুনাফিকের কবরে গেল, মাটি দিল, কাফন দাফন শেষ, মাটি দেওয়া শেষ। এবার নবী ঠিকই দোয়া করার জন্য দুইটা হাত তুলবে। দোয়ার ব্যাপারে কিন্তু আল্লাহ আয়াত নাজিল করে রাখছে আগে, কিন্তু এরপরেও হাবিবে কিবরিয়া দুইটা হাত আসমানের দিকে তুলবে। উমর আসমানের দিকে তাকায় কয়, মালিক, এত বড় মুনাফিকের জানাজা আপনি পড়াইতে দিলেন, আবার আপনার বন্ধু এখন মুনাফিকের জন্য দোয়া করবে। না, আমি উমর বরদাস্ত করতে পারি না, উমর বরদাস্ত করতে পারি না। যেই লোকটা আমার নবীর ক্ষতি করলো, যেই লোকটা আমার নবীর বিরোধিতা করলো, যেই লোকটার কারণে আমার বহু সাহাবীরা শাহাদাত বরণ করলো, এমন লোককে আমরা ক্ষমা করতে পারি না। ঠিক কিনা বলে? বাংলাদেশে যার জন্য খুন হচ্ছে এই লোকটা হলো সাদ। ঠিক কিনা বলেন? এই বুজুর্গের কারণে আজকে বাংলাদেশে রক্তাক্ত হইতেছে। এতগুলো মানুষের জীবনের বিনিময়ে সাদকে বাংলাদেশের মানুষ আর গ্রহণ করবে না। তোমার কারণে আজকে বাংলাদেশে রক্ত চাইতেছে। একটা কথা বললে বাংলাদেশের আগুন লিপ্পা জায়গা। যদি সে ভুল স্বীকার করে, ভুলও স্বীকার করতেছে না, মানুষ গুম হচ্ছে, হত্যা করছে, যে প্রতিদিন জবাই করতেছে। সন্ত্রাস বাহিনী, বলুন কি বাহিনী? সন্ত্রাস বাহিনী। আয় হযরত ওমর বলে, যেই মুনাফিকের জন্য আমার সাহাবীরা শাহাদাত বরণ করলো, যেই মুনাফিক আমার নবীর বিরোধিতা করলো, যেই মুনাফিক ইসলামের ক্ষতি করলো, ইসলামের 12টা বাজাইলো, আমি উমর তো বরদাস্ত করতে পারতেছি না, উমর তো সহ্য করতে পারতেছি না। যেই মাত্র আল্লাহর হাবিব দুইটা হাত উত্তোলন করছে, সাথে সাথে জিবরাইল নবীর সামনে হাজির। আমার যুবক ভাইয়েরা, জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন হাজির হয়ে গেল, জিবরাইল নবীর সামনে হাজির হয়ে কয়, হুজুর হাত নামান, দোয়া করবেন, পড়ে আগে শোনেন আল্লাহ কি বলছে গো, একটু শোনেন। এবার নবীজি হাত নামায়া দিল। হযরত জিবরাইল বলে, হুজুর আল্লাহ এই মুহূর্তে জানাইছে আপনার ওমরের সিদ্ধান্তটা আল্লাহর কাছে বড় পছন্দ। যুবক ভাইয়েরা, উমরকে চিনা দরকার। আল্লাহর ফেরেশতা এসে কি কয় যে আপনার উমরের সিদ্ধান্ত আল্লাহর কাছে গ্রহণযোগ্য। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, নবী গো, দোয়া করবেন পড়ে, দোয়া করবেন পড়ে, আগে শুনুন আল্লাহ বলেন উমরের সিদ্ধান্তটা নাকি আল্লাহর পছন্দ হইছে। উমরের সিদ্ধান্ত অনুযায়ী এখনের আয়াত নাজিল করে জানায়া দেয়, ওয়ালা তুসাল্লি আলা আহাদিম মিনহুম মাতা আবাদাও ওয়ালা তাকুম আলা কবরি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হাবিব ওয়ালা তুসাল্লি, আর কোনোদিন নেক্সট টাইমে, ভবিষ্যতে, আগামীতে আর কোনোদিন আপনি মুনাফিকের জানাজা পড়াবেন না। সুবহানাল্লাহ। আমার যুবক ভাইরা, কি আপনারা বুঝতেছেন আমার কথা? কি বুঝছেন? এই সিদ্ধান্ত কার ছিল? আরো জোরে। হযরত ওমরের সিদ্ধান্ত ছিল জমিন থেকে যেন মুনাফিকের জানাজা উঠায়া দেওয়া হয়। ওমর বারবার আসমানের দিকে তাকায়া বলছিল, আল্লাহ মুনাফিকের জানাজা পৃথিবীর দরকার নাই। আল্লাহ ঠিকই ওমরের মেজাজ মতো কোরআনের আয়াত নাজিল করে বলে, ওয়ালা তুসাল্লি আলা আহাদিম মিনহুম মাতা আবাদা ওয়ালা তাকুম আলা কবরি। পয়গম্বর ভবিষ্যতে, আগামীতে আর কোনোদিন মুনাফিকের জানাজায় অংশগ্রহণ করবেন না। কিয়ামত পর্যন্ত মুনাফিকের জানাজা বন্ধ। কোন মৌলবী যদি মুনাফিকের জানাজা পড়ায়, ওই মৌলবীর পিছনে নামাজ পড়া যাবে না, কারণ কোরআনের আয়াত স্বীকার হয়ে যাবে। আমার যুবক ভাইয়েরা, উমরের ব্যাপারটা আল্লাহ এত পছন্দ করতো, শুধু তাই না,
উমর চাইছিল না মুনাফিকের জন্য নবী কবরের সামনে দোয়া করো, তাই আল্লাহ এটাও বলছে ওয়ালা তুসাল্লি আলা আহাদিম মিনহুম মাতা আবাদা ওয়ালা তাকুম আলা কবরি। পয়গম্বর কোন মুনাফিকের কবরের সামনে দাঁড়াইয়া আপনি নবী কোনদিন দোয়া করবেন না। সুবহানাল্লাহ কি বাড়ি দিয়া বলেন। গাজীপুরের বাইরা বলুন, এতক্ষণের আলোচনায় আমি আপনাদেরকে কি বুঝাইলাম? হযরত ওমর কি সাধারণ কোন সাহাবী? কথা হয় না, ওমর সাধারণ কোন সাহাবী নয় গো। ওমরের প্রতি আমার মালিক এত খুশি, এত খুশি, এত খুশি, একটা দুইটা নয়, 21 জায়গায় ওমরের ব্যাপারে আয়াত নাজিল হয়েছে। ওমরের সিদ্ধান্তে আল্লাহ খুশি হইয়া আয়াতে কারিমা নাজিল করছে। ওমর কোনো সাধারণ সাহাবী না, ওমর কোনো সাধারণ সাহাবী না। যুবক ভাইয়েরা, এমন একজন সাহাবীর বিরুদ্ধে হত্যা মামলা ইয়াদ আসেনি? কার বিরুদ্ধে হত্যা মামলা? হযরত খলিফাতুল মুসলিমিন হযরত ওমরের বিরুদ্ধে হত্যা মামলা হয়ে গেল রাসূলের পার্লামেন্টে। রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন ছিলেন দেশের বাদশা, দেশের প্রেসিডেন্ট। দেশের প্রেসিডেন্ট হইয়া পয়গম্বর বিচারক হযরত ওমরের ব্যাপারে চতুর্দিক দিয়া খানা ঘষা শুরু হয়ে গেছে। একটা নির্দোষ মানুষকে হযরত ওমর হত্যা করছে রে, ওমর হত্যা করছে, ওমরের বিরুদ্ধে মামলা হয়ে গেছে। এবার মামলার রায় দিব কে? নবী নিজেই তো বিচারক। রায় যদি নবী দেয় তাহলে তারে ফাঁসি দিতে হবে। হ্যাঁ, হত্যার বদলা কোনো হত্যা। হযরত ওমর যেমন হত্যা করছে। ভাই কি সমস্যা? আমি বুঝতে পারতেছি পিছনে যদি এত কথা বলতে আমি ভাবতেছি কোনো ঝামেলা আছে কিনা, কোনো সমস্যা হয়েছে না? বলেন কোন সমস্যা হলে আমার বলেন। ভাই একটু ঝামেলা আছে? হ্যাঁ, চতুর্দিক দিয়ে কথা বলে বুঝতেছি কোনো ঝামেলা মনে হয়েছে। শেষ করেছি, 5 মিনিট। বিরক্ত হইতেছেন আমি বুঝতে পারতেছি। কমিটির অনেকে বিরক্ত হইতে পারতেছি, এরকম হইতে পারে, আমি বুঝতে পারতেছি। একটু সময় একটু বলি, কথা শেষ, আর 5 মিনিট। হযরত ওমরের বিরুদ্ধে হত্যা মামলা। হত্যা মামলা যখন হয়েই গেল, রায় কে দিবে? কথা হয় না, আল্লাহর হাবিব রায় দিবে। চতুর্দিকে মানুষের কানা ঘষা শুরু হয়ে গেছে। ওমর হত্যা করলো একটা নির্দোষ মানুষ। এবার ওনাকে যখন আদালতে তোলা হলো, আসামির কাঠ গড়ায় হযরত ওমর দাঁড়ায় আছে। আসামির কাঠ গড়ায় দাঁড়ায় আছে। মদিনার মানুষের চোখে পানি চলে আসছে, কান্নার রোল পড়ে গেছে। চতুর্দিকে কান্নার রোল পড়ে গেল। হযরত ওমর এমন কাজ তো করতে পারে না, একটা নির্দোষ মানুষকে ওমর হত্যা করতে পারে না। সবাই মনে মনে এমন কাজ ওমর করতে পারে না, কিন্তু তদন্তে বাহির হয়ে আসছে ওমর একটা নির্দোষ মানুষকে হত্যা করছে। এবার কাঠ গড়ায়, অপরাধীর কাঠ গড়ায় হযরত ওমরকে দাঁড় করায়া দিল। নবীজি রায় দিবে ওমরকে মৃত্যুদণ্ড দেওয়ার জন্য। যেই মাত্র রায় দিবে, ঠিক এই মুহূর্তে জিবরাইল নবীর সামনে হাজির। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, নবী গো, রায় দিবেন পরে ওগো নবীজি, আপনার হাতে দায়িত্ব হলো আপনি আজকের মামলার রায় দিবেন। ওমর আসামি, এই ব্যাপারে আপনি রায় দিবেন, কিন্তু একটু দাঁড়ান। আপনি হইলেন বিচারক আর ওমর হইল অপরাধী, মাঝখানে একজন উকিলের দরকার আছে না? আজকের মামলা যিনি লড়বে উনি হলেন স্বয়ং আল্লাহ। একটা জবান বন্ধ রাখবেন না, বলুন আল্লাহু আকবার। আরো জোরে বলুন আল্লাহু আকবার। এই ইমানের আওয়াজ দিয়ে বলুন আল্লাহু আকবার। ওমরের মামলা স্বয়ং আল্লাহ লড়বে গো। আল্লাহ বলেন, হাবিব
আপনি বিচারক, উমর হইল অপরাধী, আমি আল্লাহ হইলাম উকিল, আমি মালিক, এই মামলা লড়ব। আল্লাহ যদি মামলা লড়ে, বলুন নবী কি আর রায় দিতে পারে? কথা হয় না। এবার আল্লাহ বলেন আমি আমার উমরের প্রতি রায় দিলাম। তখনই আল্লাহ জিব্রাইলের মাধ্যমে এই মুহূর্তে এই ঘটনারে কেন্দ্র করে সূরা নিসা কয় নাম্বার আয়াত? মাশাআল্লাহ, সূরা নিসার 65 নাম্বার আয়াতটা তখনই নাজিল হয়ে যায়, তখনই নাজিল হয়ে যায়। আল্লাহ তখন সূরা নিসার 65 নাম্বার আয়াত নাজিল করে বলেন ফালা ওয়া রাব্বিকা লা ইউমিনুনা হাত্তা يحكموك فيما شجر بينهم ثم لا يجدوا في أنفسهم حرجا مما قضيت ويسلموا تسليما। সূরা নিসার 65 নম্বর আয়াত নাজিল হয়ে গেল রে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন বন্ধু রায় দিবেন, আপনি মামলা লড়ছি আমি। আল্লাহ আয়াত নাজিল করে বলেন ফানা ওয়া রাব্বিকা, আপনার রবের কসম। আল্লাহ তার রবের কসম, আল্লাহ নিজেই তার কসম করে বলেন ফানা ওয়া রাব্বিকা, আপনার রবের কসম, আপনার রবের কসম। বলল আপনার রবের কসম করে বলি, গোটা মদিনার মানুষ জানে গো হযরত ওমর একটা নির্দোষ মানুষকে হত্যা করছে, নির্দোষ মানুষকে হত্যা করছে। কিন্তু আমি আল্লাহ বলি ফানা ওয়া রাব্বিকা, আপনার রবের কসম, আপনার ওমর কোনো নির্দোষ মানুষকে হত্যা করে নাই, ওমর একজন দোষী মানুষকে হত্যা করছে। যুবক ভাইয়েরা, গোটা মদিনার মানুষ জানে একজন নির্দোষ মানুষকে, একজন মুমিন বান্দাকে ওমর হত্যা করছে। একজন মুসলমান ব্যক্তিকে, একজন নির্দোষ মানুষকে ওমর হত্যা করছে। কিন্তু আল্লাহ বলেন আপনার রবের কসম, উমর কোন দোষী মানুষকে, নির্দোষ মানুষকে হত্যা করে নাই, উমর একটা দোষী মানুষকে হত্যা করছে। যুবক ভাইয়েরা, আল্লাহ বলে বন্ধু যেই লোকটাকে হত্যা করছে সে আদৌ কোনো মুসলমান ছিল না, সে ছিল একটা মুনাফিক। কি ছিল? মানুষের সামনে বলতো সে মুসলমান, আমি কিন্তু শুরুতেই কইছিলাম নামদারি মুসলমান, ইয়াদ আসেনি? সে আসলে মুসলমান ছিল না। সমাজের মধ্যে মুসলমানের লেবেল লাগাইয়া মানুষের সামনে চলতো আর বলতাম একজন মুসলমান। কোন ব্যক্তি যদি মুসলমান দাবি করার পরে আমার নবীর বিচার তার পছন্দ হয় না, আল্লাহর হুকুম তার মানতে ভালো লাগে না, নবীর তরিকায় চলতে ভালো লাগে না, বলুন এই লোকটা কি মুসলমান হওয়া সম্ভব? কথা হয় না? আল্লাহ বলল যেই লোকটা বলল সে মুসলমান, তাকায়া দেখেন নিজেরে মুসলমান দাবি করলো, কিন্তু আপনি নবী বিচার করে দিলেন। এরপরে সে বলল বিচার তার পছন্দ হয় না, সে মুসলমান ছিল না, সে ছিল মুনাফিক। তাই উমরকে বলা হয় উমরে ফারুক। কেন বলা হয়? উমর সত্য মিথ্যার পার্থক্যকারী, উমরের আদালতে ধরা পড়ে যায়। কথা বলেন, উমরের কাছে কোনো বাটপার সিটার আসলে পরে জাগাত ধরা খায়। উমর বুঝতে পারছে এই লোকটা আদৌ মুসলমান ছিল না, সে একটা মুনাফিক। উমর বুঝতে পারছে, আর আমার নবী যেখানে বিচার করলো স্পষ্ট বলতেছে নবীর বিচার তার পছন্দ হয় না, তাই উমর তারে হত্যা করছে। পৃথিবীর সব জানে নবীর সাহাবী হযরত উমর অপরাধী, আল্লাহর আদালতে হযরত উমর নিষ্পাপ। চিৎকার দিয়া কোন সুবহান। এই ছিল উমর, এই ছিল সূরা নিসার আয়াত নাজিল হওয়ার মূল ঘটনা। আল্লাহ চিরস্থায়ী একটা সমস্যার সমাধান দিয়া দিছে। বলুন আজকের পর থেকে আপনি আমি ওয়াদা করলাম কোন মুনাফিকের জানাজা আমরা পড়ব না, পড়াইব না। কারা কারা রাজি? লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। রাজি আছেন ইনশাআল্লাহ? কোন মুনাফিকের জানাজায় যাব না, মুনাফিকের জানাজা পড়ব না। যেই মৌলবী
কিনা? আল্লাহ বুঝার মানার তৌফিক দান করুক, আমিন। সম্মানিত সুধী, দীর্ঘক্ষণ সময় আপনারা কিন্তু লড়েন নাই, উঠেন নাই। বলছিলেন মোনাজাত করে যাবেন, আমি স্পষ্ট দেখতে পাচ্ছি মৌমাছির মতো আপনারা বসে আছেন এবং একটা মানুষও লড়েন নাই, মোনাজাতের অপেক্ষায় বসে আছেন। আপনারা যে বৈশা আমার যে ইজ্জত করছেন, আমি দোয়া করি আল্লাহ আপনাদেরকে দুনিয়া আখেরাতের ইজ্জত দান করতে, আপনাদেরকে আল্লাহ সম্মানী বানায় দেব, আমিন।